আমার কলিজায় থাকা দরকার, আমার হৃদয়ে উপলব্ধি দরকার, আমার বিবেকের অনুভূতি দরকার। এটুকু যদি ভাবনা না আসে, 3টা ঘন্টা আল্লাহর কথা শুনলাম অথচ আমার হৃদয়ে সামান্যতম কোনো নড়াচড়া হয় নাই, কি শুনলাম? বললই কি, শুনলামই কি? আয়োজনই হলো কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের সুরতে ওহী নিয়ে যতবার আসতেন ততবার নবীজির সামনে এসে বসতেন, এবং প্রত্যেকবার বসতেন কিভাবে? এতটা মনোযোগ দিয়ে বসতেন, মুখোমুখি হয়ে। হাদিসে স্পষ্ট আছে, ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, অর্থাৎ জিবরাইলের 2 হাঁটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 হাঁটু মুখোমুখি একদম বরাবর করে বসত। তো যদি আমার 2 হাঁটু বরাবর আরেকজন হাঁটু 2টা মুখোমুখি করে বসে, তাহলে বুক এটাও বরাবর, চেহারা এটাও বরাবর, এতটা বরাবর করে বসতেন। এরপরে নবীজির সাথে কথা বলতেন। এই জন্য আমাদের এই আখলাক দরকার। এটা সুন্নাত, এটা আমল, এটা আদব। আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে দোস্ত, শুধু কেবল বক্তা দেখলাম, কিছুক্ষণ শুনলাম, চলে গেলাম, এটা যেন না হয়। এটা যেন না হয়। কারো সুর ভালো, কারো টান ভালো, কারো হুঙ্কার ভালো, কারো ঝংকার ভালো, কেউ চিৎকার দিলে ভালো, কেউ কান্দা কান্দা কইলে ভালো, কেউ হাসাইলে ভালো। দোস্ত আমার, এটা কোনো মাহফিলের বিবেচ্য বিষয় না। এটা কোনোভাবেই ইনসাফের কথা না যে আমি শুধু এরকম কোনো একটা কিছুর জন্য অপেক্ষা করলাম, সুর দিলে আসি, নাইলে নাই, টান দিলে আসি, চিৎকার দিলে আসি, নাই তো নাই। না বাপ, আল্লাহর কথা